আজ একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি, যদিও এটা কমেন্টে রিপ্লাই, তবুও এটা অনেকের জন্যই বলা। বড়মার কাছে সারা বছরই দণ্ডি কাটা যায়। আগে শুধুমাত্র কালী পুজোর সময় দণ্ডি কাটা যেত, কিন্তু মা যেহেতু মন্দিরে এখন প্রতিষ্ঠিত, যার জন্য সারা বছরই দণ্ডি কাটা যায় মার কাছে। তার জন্য এসে আগে সিকিউরিটি গার্ডের সাথে দেখা করে তারপরে তোমরা দণ্ডি কাটবে। যে কোনো দিনই দণ্ডি কাটা যায়। যারা দণ্ডি কেটে আসবে তাদের কিন্তু বড়মার মন্দিরের যে মেন দরজা, সেটা দিয়েই কিন্তু তারা মন্দিরে প্রবেশ করবে। মার কাছে তারা গিয়ে পুজো দিতে পারবে। বড়মার মন্দিরের কাছ থেকে গঙ্গা খুবই কাছে, 3-4 মিনিটের পথ, সোজা রাস্তা। তো আর আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, তাদের জন্য আমি বলবো যে কালী পুজোর সময় অনেকেই দণ্ডি কাটে। এই বছরে বড়মার কাছে প্রায় 2 লক্ষ মানুষ দণ্ডি কেটেছে, কিন্তু বছরে অন্য সময় দণ্ডি কাটাটাই আমি মনে করি ঠিক। কারণ আমি যেটুকু জানি বা শুনেছি যে যখন বড়মার কাছে দণ্ডি কাটা হয়, দণ্ডি কাটার নিয়মই হলো তার আগে কেউ ঘটি করে গঙ্গা জল নিয়ে, আমের পল্লব নিয়ে জল ছিটাতে যাবে। যখন দণ্ডি কাটবে সবাই, তখন একজনের সাথে আরেকজনের গায়ে স্পর্শ হবে না। কারণ সবার মানত কিন্তু এক নয়, এক একজনের মানত এক এক রকম থাকে। যার জন্য যদি সেই মানতটা ভালো করে পূর্ণ করতে হয়, তাহলে এইভাবে এরকম সময় এসেই দণ্ডি কাটাটা ভালো। বড়মার অলৌকিক ঘটনা জানতে ও বড়মার মন্দিরের আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।